ইন্নালিল্লাহ ঢাকা সিলেট মহাসড়ক এনা গাড়ি এবং সিএনজি গাড়ির মুখোমুখি সংঘর্ষ। সিএনজি দুমড়ে মুচড়ে একবারে রোডের নিচে গেছে কি। ইয়া মালিক লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। দেখি ভাই একটু রাস্তা দেন তো। মহিলার বাড়ি। আচ্ছা তুই নেবো, আমি আর একটা মিনিট। হ্যালো দর্শক, আমরা এই মুহূর্তে অবস্থান করছি উসমানীনগর উপজেলার ঢাকা সিলেট মহাসড়ক বুরুঙ্গা সড়কের মুখর একবারে পাশেও দেখা বুরুঙ্গা সড়কের মুখ, আর আমরা আছি বুরুঙ্গা সড়কের মুখর একবারে খান্দাত। এনা গাড়ির ধাক্কায় দেখুক আপনারা একটা সিএনজি গাড়ি রোডের নিচে। সিএনজি চালক এবং যাত্রী যারা তারা খুব মর্মান্তিক আহত হয়েছেন। বাচ্চা মরা এটা একমাত্র আল্লাহর হাতে। ওলাখান অবস্থা প্রত্যক্ষদর্শী যারা তার মাধ্যমে আমরা জানতাম পারছি। ওদৌকা সিএনজি গাড়িটা নিচে পড়ে আছে। আমরা একটু যারা প্রত্যক্ষদর্শী যারা তার লগে মুখিলাখান এই সিএনজি জেলা আসলো এরার বলে ঠিকানা পাওয়া গেছে। কেউ কয়রা গোলমুগাফন, কেউ কয়রা আজিপুর। তো আমরা আসলে একবারে পুরাপুরি কনফার্ম হওয়ার চেষ্টা করবো। এরে ভাই একটা মিনিট পাওয়া ভাই। আচ্ছা মানে এই দুর্ঘটনাটা কি লাগ করছে? আমি উপস্থিত আসলাম না, যতটুকু আই দেখছি রুগীর অবস্থা সেনজি দিয়ে আমরা বাচ্চাকে গুটুটা আটা হয়েছে, ছোট বাচ্চাকে গুটুটা আটা হয়েছে, রুগী আমরা সেনজি দিয়ে পাঠাইছি, তাজপুর ক্লিনিকে পাঠাইছি পর্যন্ত ভাই আমি দেখছি। আর ঘটনা কিলা কিতা হয়েছে কেন সময় আমি আসলাম না ভাই। যাত্রীর পরিচয় পাওয়া গেছে জি না ভাই। গাড়ি ধরা পড়ছে, যাত্রী গাড়ি ধরা পড়ছে, পাম্প আছে বিআইটিস। তো আসলে দর্শক কেউ করে না, কেউ করে মিতালিল্লাহ খান গাড়ি পাম্পো বলে গাড়ি ফালাইয়া তুইয়া তারা বাকছে। তো দেখুক আমরা বর্তমানে যে জায়গাতে অবস্থান করছি এটা হইলো কতখান 1 কিলোমিটার জায়গা। আমি খবর পাই এখন আইসে কেউ বাদে যতটুকু দেখলাম মানুষ ভিড় হওয়ার আগে কোনো জব আইসে না গিয়া রোগীরে পাইছি না, তারা ডাক্তার পাঠাই দিছে। আমরা দাগ দেখলাম, দাগ দেখে দেখলাম পাক্কা জায়গায় হয়তো আধা কিলো জায়গায় 1 কিলোর মতন তাহলে হয়েছে। আর গাড়ি তুই এসে বাস তুই এসে তোমার পাম্প তোয়া, আর সামনে পাম্প আছে, পাম্প তোয়া। দর্শক ও দেখো গাড়িটা সিএনজি গাড়িটা কই গিয়া পড়ছে। গাড়িত 5 জন যাত্রী আসলা, একজন সিএনজি চালক আসলা। তো তার অবস্থা এতটা মর্মান্তিক আকিল, মানে এখন পর্যন্ত ধারণা করা ওর যে উসমানিত গা পৌঁছতে পারবা কিনা ওলাখান পরিস্থিতি। তো আমরা একটু ওইখান দেখাই না, তুমি একটু তা ওখান পালাম, আমি তোমার একটু মারতাম জানাম। আচ্ছা বুঝছি, আমি পরিচয়টা জানার লাগি। আচ্ছা তুমি সিএনজি সম্পর্কে গাড়ি আমরা এখন দেখলাম এই গাড়িটা এখান দেখাইলাম না অবশ্যই। এখান আমরা দেখলাম সিলেট সুরমা পয়েন্টের গাড়ি। গাড়ির একটা রিসিট পাইছি, গাড়ির নাম্বার হইলো সিলেট তো 114852 গাড়ির নাম্বার। খুব গুরুতর অবস্থা, প্যাসেঞ্জার হচ্ছে খুব মর্মান্তিক অবস্থা প্যাসেঞ্জারের, ড্রাইভারেরও খুব মর্মান্তিক অবস্থা। আমরা ড্রাইভারের ফাটানি হয়েছে আর প্যাসেঞ্জারের ফাটানি হয়েছে ডাক্তারও। দেখা যাক এখন আমরা লোকেশন পাই কিনা গাড়ির। আচ্ছা গাড়ি যেখানে মারছে এখান কি গাড়ি আমি জানি না, আমি গোলাবাজার থেকে শুনি আইছি, তবে শুনছি এনা গাড়ি। জি হয়, তো শুনছি পাম্পও রাখা হয়েছে গাড়ি একটাইয়া। এখন কু গিয়া দেখবো আমরা পাম্পও আছে নি গাড়ি, যদি গাড়ি থাকে তো অবশ্যই আমরা গাড়ির কর্তৃপক্ষের লগে যোগাযোগ করার চেষ্টা করবো। দর্শক যেটা আমরা আপনারা শিওর করলাম যে বুরুঙ্গার সড়কের মুখ ঢাকা সিলেট মহাসড়ক একটা বাসর ধাক্কায় সিএনজি মানে রোড ইচ্যুত হয়েছে। হওয়ার পরে যাত্রী যারা আসলা তারা গুরুতর আহত, মানে আশঙ্কাজনক অবস্থায় তারা স্থানীয় মানুষ যারা তারা উদ্ধার করিয়া সিলেট এমএজি উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠাইছেন। এখন ধারণা করা যে এরা উসমানী যাওয়ার আগে হয়তো কোনো দুর্ঘটনা করতে পারে বলে আশঙ্কা করা। তো বিশেষ করে গাড়ির কাগজপত্র কিতা পাইছেন? গাড়ির কাগজপত্র ও বেগর মাঝে পাইছি, আমরা এখনো খুলিয়া দেখছি না। আমি গোলাবাজার সিএনজি স্ট্যান্ডের ম্যানেজার, আমার গোলাবাজার উপপরিষদে যোগাযোগ করার লাগে আমি অনুরোধ করবো গাড়ির কাগজ লাগে। গাড়ির কাগজ আছে বুঝছেন, আমি ওটা পাইছি, পাইয়া তো নিলাম, আমার উপপরিষদে যোগাযোগ করে জানো। ধন্যবাদ। তো বিশেষ করে আমরা দেখুক গাড়িটার একটু জুম করিয়া দেখাই আপনারা রে। কেমনে হয়েছে কোন জায়গা? এটা হয়েছে উসমানীনগর উপজেলার ঢাকা সিলেট মহাসড়ক বুরুঙ্গার সড়কের মুখ। বুরুঙ্গার সড়কের মুখ এলাকাতে ঘটনাটা ঘটছে। ঘটনাটা ঘটছে। তো কেউ কইরা যে যাত্রী যারা তার বাড়ি গোলমোহন, কেউ কইরা আজিপুর। তো আসলে আপনারা যারা মানে
দেখরা অবশ্যই আপনারা লাইভটা শেয়ার করবা। এমনকি গাড়ির নাম্বার, সিএনজি গাড়ির নাম্বারটা আমরা যদি কই রনি পরিবহন, গাড়ির নাম্বারটা হইবা কত? 4852 সিলেট 11, সিলেট 11 4852 রনি পরিবহন নামে যে গাড়িটা, এই গাড়িতে করিয়া যদি কেউর যাত্রী কেউর বার্তাকে কোনো কারণে যাওয়ার উদ্দেশ্যে রানা দিয়া থাকেন, তা আপনারা বুরুঙ্গার সড়কের মুখ যোগাযোগ করুকা। ওখানে দুর্ঘটনা হয়েছে, ওখানের মানুষে কইতে পারবা, তারা উসমানী মেডিকেল যারা আহত হয়েছেন তারারে উসমানী মেডিকেলও ফাটা নিয়েছে। ও তো হুকা ঢাকা সিলেট মহাসড়ক একটা ডেঞ্জার জোন, আর এই জন্য প্রতিনিয়ত সড়ক দুর্ঘটনা ওর অহরহ মানুষ মৃত্যুবরণ করা, পঙ্গুত্ববরণ করা। এই ঢাকা সিলেট মহাসড়কের এই মৃত্যুপুরী থেকে আমরা বারোই এই তুলে আমরা সচেতনতা অবলম্বন করতে হইব। আমরা দূরপাল্লার বাস যারা চালাই আমরা খুব সতর্কতা অবলম্বন করলে এই ধরনের দুর্ঘটনা ঘটতো না। হয়তো বাসের দোষ আর না হয় সিএনজির দোষ, দুইটা থাকি একটার দোষ। তো বিশেষ করে আচ্ছা এরারে যাত্রী যারা এরারে চিনা গেছে নি বা চিনছনি? জি না, চিনা গেছে না, চাবি একটা পাওয়া গেছে। চাবি একটা পাওয়া গেছে, তুমি ম্যানেজারের কাছে দিলাও? ম্যানেজার তুমি ফাইরাম না কোনো আসলা তো সিএনজির ম্যানেজার কোন তো কোনো দোকানের এরারে চিনছন নি? কেউ কেউ চিনছন নিবা না? এই যাত্রী এরার কোনো পরিচয় টরিচয় কেউ গেছে? কেউর গেছে এরার কোনো পরিচয় আইছে নি? কেউর গেছে কোনো পরিচয় আইছে নি? এরা এরা কোন জায়গার যাত্রী? ওগো তুমি তুমি আসলাই নি কেন? যে সময় কিতা হইছে কওতাই কথা। ও গাড়িরে বাড়ি মেরেতে গেছি গে গাড়ি জি বাড়ি মারি যাওয়ার পরে তার অবস্থাটা তারা মহিলাটার অবস্থা করে বেশি সিরিয়াল বেশি সিরিয়াস। জি বেটে টান্না বাড়ি করছে। ইয়া কতজন আছে অনুমানিক গাড়ি? 4-5 আসলো, 2টা বাচ্চা আর মোল্লা একটা ফুলা। বেটিটার অবস্থা একবার কাহিল। এরার কোনো ঠিকানা কেউ জানেননি যারা আহত হয়েছেন, যারা সিএনজিতে আসলা? আমরা সিএনজির একটা আংশিক ঠিকানা পাইছি, যেটা সিলেটর গাড়ি, যে একটা রিসিট নম্বর বা যে তার অফিসিয়ালি একটা টুকন থাকে, টুকনের মাঝে লেখা। তো এখন পর্যন্ত আমরা আসলে যাত্রী যারা আহত হয়েছেন এরার কোনো ঠিকানা আমরা পাইছি না, সঠিক কোনো ঠিকানা আমরা পাইছি না। তবে আমরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাহেব একটু ফোন করিয়া তথ্যটা নিশ্চিত হইমু আপনারা লাইভও রাখিয়া, লাইভের মাধ্যমে আমি তথ্যটা একটু নিশ্চিত হইমু যে আমরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাহেব একটা ফোন দিয়ে দিকাইমু। তার মাধ্যমে একটা খবর আইছে কেন যে যাত্রী একজন নাকি তা গলমু আপনার, আমরা একটু কনফার্ম হইমু। আপনারা যারা দেখরা অবশ্যই লাইভটা শেয়ার করবা এবং আপনারা স্বার্থে আমরা আসলে পরিচয়টা তথ্যটা উদ্ঘাটন করার চেষ্টা করলাম। বাইকে যাওয়া লাগবে। আমরা কল দিছি, এখন পর্যন্ত ধরা না আমরা চেয়ারম্যান মহোদয়, হয়তো কোনো ব্যস্ততা। আমরা পুরা কনফার্ম হইলাম নে ওয়ার লাগে আসলে ফোন দিছি। দেখো গাড়িটা তো বিশেষ করে আমরা তার মাধ্যমে ও মহিলার মাধ্যমে আমরা জানতে পারছি যে বাসটা সজুরে ধাক্কা দিলে এই সিএনজিটা খাদো পরিয়া যাত্রী যারা আসলা তারা আহত হয়েছেন। নানি গো হলা নাই বাচ্চার কোনো সিএনজির কোনো দোষ না, আমরা ওখান থেকে দেখছি বাসে বাড়ি মেরে ফালাই দিয়ে গেছি গে, বাসে বাড়ি মারি। জি বাস এখন আটক হয়েছে। আমরা যে 4852 নম্বর, কিন্তু গাড়ির আমরা এখন পর্যন্ত কোনো তথ্য পাইলাম না যে এই যাত্রীরা কোন জায়গার, এই গাড়ির থাকা যাত্রী যারা তারা কোন জায়গার। কত মানুষ জড়ো হয়েছেন দেখতে পারেন আপনারা। তো খার মার বুক কালি বাসকে আল্লাহ তোমার জানুন। তো এই মুহূর্তে আমরা দেখতে পারা প্রশাসনের লোকজন ঘটনাস্থল আইসেন আর ফায়ার সার্ভিসে উদ্ধার করিয়া তারা উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ভাই কোনো পরিচয় পাওয়া গেছে নি? আচ্ছা কেউ চিননি এরারে, যারা অ্যাক্সিডেন্ট করছেন তারা কেউ চিননি?
আচ্ছা ভাই এখানে যারা আছেন আপনারা কেউ ইন্নর কোনো মানুষের কোনো পরিচয় জানেননি? কেউ জানেন না তো? আচ্ছা, তো যাই হোক এখানে কেউ জানেন না এই মানুষ যারা অ্যাক্সিডেন্টে কবলিত হইয়া ওসমানিত আছেন, তারার খবরটা এখন পর্যন্ত কেউ জানেন না। আর বিশেষ করে আমরা একজন মহিলার মাধ্যমে জানতাম পারছি যে মহিলা কয়েরা বাসে সিএনজিরে সজোরে ধাক্কা দিলে সিএনজিটা খাদ্য পরে বাচ্চান কোনা নগো। আচ্ছা আমরা একটু যাইমু 19 মাইল যাইমু, তুমি এক কাম করো আমার সাইকেল নিতে পারবো। আয়ো আয়ো, তো আমরা একটু পুরা তথ্য পাইমু আমরা, আপনারা আমরা লগে থাকবা। আমরা যাইমু এখন ডাক্তারের চেম্বারের লাইভ থাকালীন অবস্থায় গিয়ে আমরা তথ্য লইয়া আপনারা নিশ্চিত করার চেষ্টা করবো। আপনারা লগে থাকবা, আমরা লগে থাকবা। ধরো ওটারে সোজা করে লাগান, ও দরিও এক হাত দিয়ে লড়াইও না, বেশি লড়াইও না। রোদ দেখাও। আমরা দর্শক এখন সরাসরি যাইমু কি আপনারা লইয়া ফার্মেসিত গিয়ে আমরা দেখানোর চেষ্টা করবো যে এই যাত্রী বাচ্চাইন যারা এখানে আমরা শুনলাম ডাক্তারও ফার্মেসিত আছেন, আমরা দেখি শেষ চেষ্টা আমরা চালাইয়া যে তারার এই কেসটা কিনে কোনো তথ্য পাওয়া যায় কোন জায়গার এই মানুষগুলা আজকে অ্যাক্সিডেন্টও কবলিত হইলা বুরুঙ্গার সড়কের মুখ। আমরা একটু আপনারা এনশিওর করবো এই যে একটা স্পট বুরুঙ্গার সড়কের মুখ যে একটা স্পট, এটা ডেঞ্জার একটা স্পট। এই স্পটে প্রতি বছর ভয়াবহ দুর্ঘটনা হয়, অনেক মানুষ এই বুরুঙ্গার সড়কের মুখ দুর্ঘটনায় কবলিত হইয়া মারা গেছেন। আমরা একটু যদি কনফার্ম হওয়ার চেষ্টা করি যে এইখানে আসলে এই ডাক্তারের কাছে কোন জায়গার যাত্রী আইসলা শুনানো ফার্মেসি ওটা নি। আচ্ছা আলহামদুলিল্লাহ আমরা একটু আচ্ছা সিএনজির টাকা যাত্রী খারা আসলে আমরা একটু তা নিশ্চিত হইতাম স্যার। জি আমার জানার মধ্যে তো এখন আমি যা দেখছি আইডি কার্ডের নাম হইল গিয়া মান্না আক্তার কলি। মান্না আক্তার কলি গোলমোহন। আচ্ছা আর তো বুলবুল হুমায়ুন কবির বুলবুলের বোন। আচ্ছা আর কোনটা? আর তার বাবার নাম হইল আলামিয়া। তো বিশেষ করে মালয়েশিয়া হুজুরে ধন্যবাদ। আমরা গোলমোহন মাদ্রাসার মুস্তামিম বিশেষ করে আজকে তার মাধ্যমে আমরা আমার আমরা একটু হুজুরের মাধ্যমে আমরা নিশ্চিত হয়েছি যে আমরা গোলমোহন মালয়েশিয়া প্রবাসী HK বুলবুল আহমদর বোন তাই মান্না আক্তার কলি নামে বুলবুল আহমদ ভাইয়ের বোন তাই কেন দুর্ঘটনায় কবলিত হয়েছেন, তান্ডে উদ্ধার করিয়া হাসপাতালে পাঠানো হয়েছে। আর কোনো মানুষের হুজুরের সিনচন নেই তো আমি আর আইডি কার্ড হিসেবে আমি দেখছি আর তো কেউ চিনছি না আমি, আর আমি দেখছি না এখন ভিডিও তো আমি আর দেখছি না। আমি খালি দেখাইছি আমার আইডি কার্ড দেখাইছি, আইডি কার্ড অনুযায়ী আমি দেখছি যে মান্না আক্তার কলি গোলমোহন আলামিয়া সাহেবের মেয়ে হুমায়ুন কবির বুলবুলের বোন ওদেরকে জানছি চিনছি। দর্শক বুরুঙ্গার সড়কের মুখ 500 টাকা সিএনজি খাদ্য ফরিয়া আমরা যতটুকু এখানে একটা পরিচয় বার করতাম পারছি। আমরা গোলমোহন গ্রামর মালয়েশিয়া প্রবাসী HK বুলবুল আহমদ ভাইয়ের আপন বোন জনাব আলামিয়া সাহর মেয়ে দুর্ঘটনায় কবলিত হয়েছে, তান্ডে উদ্ধার করিয়া উসমানী মেডিকেল কলেজ হাসপাতাল ও ফায়ার সার্ভিসের মাধ্যমে পাঠানো হয়েছে। তো বিশেষ করে আজকে একজনের পরিচয় আমরা পাইছি, বাদ বাকি চেষ্টা করাও আমরা ফার্মেসি ঢুকিয়া জানার। আপনারা যারা দেখরা অবশ্যই শেয়ার করিয়া দেখার সুযোগ করিয়া দিবা সকলকে। আর বিশেষ করে যারা মানে হাসপাতালও আছেন তারারে আমরা একটু তারার খোঁজখবর রাখার চেষ্টা করবো। আদাব বিশেষ করে আসলে আপনার ফার্মেসিত মনে হয় লইয়া হয়েছিল? আমরা রাখছি না, এটা মারাত্মক ইঞ্জুরি, রোগীটা খুবই মর্মাহত। আমরা এই ব্যাপারে রোগীটা আমরা এলাকারও মহিলা পেশেন্ট গাড়ি পিছন থেকে মারছে, অবস্থা আশঙ্কাজনক।
তবে আমার মনে হয় যে হসপিটাল গিয়া যদি সঠিক সময়ে পৌঁছে যায় তো মনে হয় একটা আশা করা যাইতে পারে। আশা করা হয়তো জি জি, না হলে তো আর কোনো ইয়ে নাই, কিন্তু বাচ্চার অবস্থাও শোচনীয়। তো জি মোটামুটি জি 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 এই বাচ্চা এই মহিলা সব কি বুলবুল ভাই বোন বাগনা বাগনি? জি জি, আচ্ছা, তো একই ফ্যামিলির এরা। তো আমরা খালি দেখছিও জাস্ট, কিন্তু আর কিচ্ছু নাই। তো মোটামুটি এরকম এই জায়গায় মেইন রোডও ইদানিং খুব বেশি অ্যাক্সিডেন্ট ঘটে। এই অ্যাক্সিডেন্ট কবলিত গাড়ি যেগুলো বেফুরাভাবে গাড়ি ছাড়ে, আর রাস্তায় কোনো যানজট বেশি থাকে সবসময়। শেরপুর যানজট থাকার কারণে শেরপুর সাদিপুর প্রতিনিয়ত যানজট থাকে, রাত 2টা-1:30 পর্যন্ত যানজট থাকে। আর টুরিস্ট গাড়ি বেশি রাস্তা থাকার কারণে আরও যানজট বাড়ছে। রাস্তায় কোনো আইনশৃঙ্খলা বাহিনী নাই, কিচ্ছু নাই এর লাগি। আর বুরুঙ্গা সড়কের মুখ বিশেষ করে একটা মরণ ফাঁদ, এখানেও প্রতিনিয়ত অ্যাক্সিডেন্ট করতেও থাকে। এটা রাস্তার ঝুঁকিপূর্ণ রাস্তা, এখানেও ট্রাফিক পুলিশ থাকলে সবচেয়ে সুবিধা হইতো, বা একটা স্পিড ব্রেকার থাকলে সুবিধা হইতো। আমি বিশেষ করি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করবো, এবং প্রশাসনের পক্ষ থেকে যদি একটা ভূমিকা নেওয়া হয়, এখানেও একটা স্পিড ব্রেকার দেওয়া হোক বা একটা ট্রাফিক পুলিশ দেওয়ার দরকার, তাইলে রাস্তার গতিরোধ করার লাগে এটা নিয়ন্ত্রণ হইব, গাড়িগুলা একটু সতর্কভাবে চলবো। এই বলে আমার সংক্ষিপ্ত কথা এখানে রাখলাম। ধন্যবাদ মিডিয়ার মাধ্যমে আমাদের এই প্রোগ্রামটা তুলিয়ে ধরার জন্য। আপনি যথাসময়ে আইয়া আমরা এই নিউজটা প্রচার করার জন্য আপনাকে আবারও অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমি দেশের সকলের প্রতি এই এলাকার সুদৃষ্টি রাখার জন্য, এলাকার আইনশৃঙ্খলার অবনতি হচ্ছে, এটাকে আবার যাতে অবনতিটা ফিরিয়ে আসে, আইনশৃঙ্খলা যাতে সঠিক হয়, এর জন্য আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ দর্শক, আমরা আসলে বিদায় নিমুগী। আমরা গলমুকাফন গ্রাম 3 নং পশ্চিম পৈলনপুর ইউনিয়ন, একটা আদর্শ গ্রাম। অনেকে চিনেন গলমুকাফন জামিয়া দারুস সুন্নাহ টাইটেল মাদ্রাসা। এই মাদ্রাসা যে গ্রাম, ও গ্রামের বোন আলামিয়া সাবর মেয়ে, যে বোনটা তান 2টা বাচ্চা নিয়া এই দুর্ঘটনায় কবলিত হয়েছেন। ওই আশঙ্কাজনক অবস্থায় তানরে উদ্ধার করিয়া সিলেটে মেজি উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠাইব। তো আমরা সবার কাছে দোয়া চাইমু যে আমরা যেহেতু আমরা পরিচয় পাইছি এই মুসলমান, আমরা এক মুসলমান আর এক মুসলমানের লাই দোয়া করতাম। সামনে আমরা পবিত্র মাহে রমাদান মাস, একটা ফজিলতর মাস। আল্লাহ পাক রব্বুল আলামিনে তান বাচ্চাইন্তর উসিলায় তানরে হায়াত দিতা, তান বাচ্চাইন্তরেও হায়াত দিতা, সুস্থ করি আবার আমরা মাঝে ফিরিয়ে আনতা। ও প্রত্যাশা নিয়ে আজকের মতো লাইভ থেকে বিদায় নিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।